আসমান জমিনে, অতীত আর ভবিষ্যতে, দুনিয়া আর আখিরাতে সবচেয়ে বেশি প্রশংসিত মহিমান্বিত মানুষটি হলেন আল্লাহর প্রেরিত শেষ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠতম এই মানুষকে জানার জন্য, তাকে ভালোবাসার জন্য এবং তার সাথে জান্নাতে থাকার প্রয়াস হিসাবে আমাদের এই লেকচার সিরিজ সিরাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই কাজে তার রহমত বর্ষণ করেন। আমরা যা শিখব তা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দেন, যেন আমাদেরকে কল্যাণকর জ্ঞান দান করেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে এবং ভালোবেসেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং তার সাথে জান্নাতে থাকার সুযোগ করে দেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম। সূরা আলে ইমরান আয়াত 19। আল্লাহ তাআলা আরো বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। আল্লাহ তাআলা মুসলিমদের জন্য যে জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন তা হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। মুসলিমরা কখনোই সফল হতে পারবে না যদি না তারা ইসলামকে আঁকড়ে ধরে, ইসলামকে তাদের জীবন ব্যবস্থার মূল সূত্র হিসেবে গ্রহণ করে। বর্তমান সময়ে মুসলিমদের অবমাননা আর লাঞ্ছনার একটাই কারণ, তা হলো ইসলাম থেকে আমাদের দূরে সরে আসা। মুসলিমরা যদি আবার তাদের গৌরব আর মর্যাদার সময় ফিরে পেতে চায়, তাহলে বিজ্ঞান বা গণতন্ত্র নয়, জাতীয়তাবাদ কিংবা সেকুলারিজম নয়, তাদের প্রত্যাবর্তন করতে হবে ইসলামে। আর ইসলামে পুনর্জাগরণ কখনোই সম্ভব নয় যদি না আমরা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানি এবং তার আদর্শের অনুসরণ করি। আল্লাহ তাআলা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন সিরাজাম মুনীরা, এক আলোকদীপ্ত প্রদীপ। মানব জাতির বেঁচে থাকার জন্য যেমন সূর্যের আলো চাই, তেমনি তাদের সঠিক পথে পরিচালিত হতে চাই আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের আলো। তিনিই হলেন উসওয়া-ই হাসানা, মানব জাতির জন্য উত্তম আদর্শ। সিরাতের মূল কাহিনীতে প্রবেশ করার আগে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং বিশেষত্ব সম্পর্কে কিছু না জানলেই নয়। আমরা সবাই জানি আল্লাহর রসূল ছিলেন সকল নবী ও রসূলদের মধ্যে শ্রেষ্ঠ। তার মর্যাদা এতটাই উপরে যে আমরা যতই তার প্রশংসা করি না কেন, কখনো আমরা তার যথাযথ কদর করতে পারবো না। তাই আমরা একটি হাদিস শুনব, যা শুনলে আমরা অন্তত আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদা ও সম্মানিত অবস্থান সম্পর্কে অন্তত ধারণা করতে পারি। কিয়ামত দিবসের কথা মুসলিম কাফির নির্বিশেষে সকলে অনুধাবন করবে ইসলাম ছিল সত্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দীর্ঘ সময়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে মানুষ অধৈর্য হয়ে পড়বে। তাই তারা আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গিয়ে বলবে, হে আদম, আপনি আমাদের পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছিলেন। আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার সন্তানদের কি অবস্থা? অর্থাৎ মানুষ আদম আলাইহিসসালামের কাছে গিয়ে আল্লাহর কাছে বিচার শুরু করার অনুরোধ জানাতে বলবে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলবে। কিন্তু আদম আলাইহিসসালাম বলবেন, আমি এমন একটা গুনাহ করেছি যা করা আমার উচিত হয়নি, তাই আমি নিজেকে নিয়েই চিন্তিত।